গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নিয়েই মৌলিক বাংলা আজকে রাজপথে দাঁড়িয়েছে এবং এটা সময়োপযোগী একটি সিদ্ধান্ত। আমি স্কুলে পড়ছি যে শিক্ষা প্রতিষ্ঠান নাকি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অলাভজনক প্রতিষ্ঠান। এটা স্কুলে পড়ার পরে যখন কলেজে উঠলাম দেখলাম যে এটা আসলে একদম বিপরীত। আমরা পড়েছি অমুনাফাভোগী, কিন্তু এটাই হচ্ছে মুনাফাভোগী। প্রথমে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে একদম কালকে ফুয়াদ ভাইয়ের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে ওইটার প্রতিকূল পরিস্থিতি আমারও মোকাবেলা করা লাগছে। একবার ফার্স্ট ইয়ারে 11,000 টাকায় ভর্তি হলাম, প্রতি বছর আরও ওই অ্যাডমিশন ফি কিন্তু আরও বাড়লো। ঠিক এটা ঠিক আমার একার কথা না, আমার মতো এরকম কোটি কোটি স্কুলগুলোর কথা চিন্তা করেন। পাড়া মহল্লায় শহরের অলি গলিতে এখন শুধু স্কুল আর স্কুল, মানে মুদিখানার দোকান এসে এখন স্কুলের সংখ্যা বেড়ে গেছে। এটার কারণ কি? কারণ এইটা একদম মানে ব্যবসা প্রতিষ্ঠান, তারা এটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করছে। এইভাবে কি করছে? গরিব মানুষের রক্ত চুষছে। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এই শ্রেণীর মানুষের সংখ্যা কিন্তু বেশি। দেশের প্রায় 70% মানুষ তাদের মানে নিজেদেরই অন্যান্য যে আরো মৌলিক অধিকার, খাদ্য, বাসস্থান, সেইগুলো তারা পূরণ করতে পারে না। এইটার সাথে কিন্তু রাষ্ট্রের একটা যোগসাজশ আছে, সুসম্পর্ক আছে। তারা আসলে এদেশের মানুষকে শিক্ষিত করতে চায় না। যদি এদেশের মানুষকে শিক্ষিত করা তাদের সদিচ্ছা থাকতো তাহলে শিক্ষা পদ্ধতিকে আরো সহজ করতো, সহজতর করতো। কিন্তু যদি এইটাকে তারা সহজ করে ফেলে, এই যে আমার রিক্সাওয়ালা নামা যাচ্ছে, তার ছেলে তার সন্তানরা যদি শিক্ষিত হয়ে ওঠে তাহলে কিন্তু এই যে মানে রাজনীতি সচেতন হবে। ওইসব যারা কিছুক্ষণ আগে এক ভাই বললেন যে গুলশানে থাকেন, তারা বড় বড় মোটাই হচ্ছে দুর্নীতি করেন, এখন ওদের কিন্তু ভাগ বসাবে। এখন রাষ্ট্র কিন্তু চলতে হয় তাদের বড় বড় ব্যবসায়ী, বড় বড় মানে সিন্ডিকেটররা যারা গুন্ডা মাস্তান, তাদের এদেরকে খুশি করেই কিন্তু চলতে হয়। দেখবেন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চালায় আবার ওরা, বড় বড় ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা স্কুল কলেজ ওদেরই। ফলে রাষ্ট্র হচ্ছে কি করছে? এদেশের 70-80% জনগোষ্ঠীর তাদেরকে মানে পরিকল্পিতভাবে অশিক্ষিত করে রাখছে, যেন তারা মুখ খুলতে না পারে, যেন তাদের দুর্নীতি ফাঁস না করতে পারে। এই যে আমাদের রক্ত ধানের উপরে, আমাদের এই যে শ্রমের উপরে ভিত্তি করেই কিন্তু তারা টিকে আছে। তো তাহলে আমাদের এখন এইটার উপরে কি করা উচিত? অনেকে মনে করতে পারেন আশেপাশে তাকাচ্ছে, আমি এরকম দেখছি যে অল্প মানুষ নিয়ে দাঁড়াইছি তাই হাসছে। কিছুক্ষণ আগে আমার এক পরিচিত জানি হাসতে গেছে। কিন্তু আজকে তো শুধু জনগণকে সচেতন করা শুধু কিন্তু এই যে আমরা দাঁড়িয়ে থাকবো এইভাবেই হচ্ছে সম্ভব হয় না। আপনাদের মধ্যে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, এখন সবার কাছে স্মার্টফোন আছে। আমরা বিভিন্ন সময়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করব, আমাদের আরও দাবি দেওয়া আছে, সেগুলো আপনারা প্রচার করবেন, সেগুলো আপনারা তুলে ধরবেন। ফলে কি হবে? মানুষ সচেতন হবে। এই যে যদি সচেতনতার বীজ আমরা বুনে দিতে পারি, আজকে এই যে দাঁড়িয়ে আছি মৌলিক বাংলার পক্ষ থেকে হয়তো 20-50 জন মানুষ, এই 20-50 জন মানুষ কিন্তু থাকবে না। আর বাংলাদেশের মানুষ ভালো করেই জানে, সে যদি তার অধিকার সম্পর্কে একবার জানতে পারে যে আমাকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে, তাহলে সে কিন্তু জেগে ওঠে। এটা সবচেয়ে মানে এই